তো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, যেটি আমার খুবই খারাপ লেগেছে। মানে মন থেকে বলছি, আমার খুবই খারাপ লেগেছে। কেউ ঠাকুরকে নিয়ে এসব কাজ করুক, আমার একটুকু পছন্দ না যেহেতু। আর আমি অনেক দিন ধরে ভিডিও করি অনেক আমার আইডিতে, কিন্তু এটা নতুন একটা আইডি খুলেছি, যেটা হচ্ছে আমি জনগণের সত্যিটাই খালি আমি তোমাদের সামনে তুলে ধরবো, আর কিছু ধরবো না। ইনফ্যাক্ট এই হচ্ছে প্রসাদের প্যাকেটটা, যেটা পশ্চিমবঙ্গে সবার বাড়িতে বাড়িতে এখন দেওয়া হচ্ছে। আমি বুঝছি না, যেহেতু ঠাকুরের প্রসাদ, আমি এটুকুই বুঝছি যে যেটা ঠাকুরের প্রসাদ, তোমরা তাদের বাড়িতে গিয়ে যেরকম রামনবমীর উদ্ঘাটন হয়েছিল, তখন মোদী সরকারের দেখে মানে ওখান থেকে বলা হয়েছিল এক প্যাকেট চালের একটা দেওয়া হয়েছিল, আর হচ্ছে ইসে দেওয়া হয়েছিল, ওখানকার ফটোটা দেওয়া হয়েছিল। সেটি আমি বলছি, সেটা খুবই ভালো করেছে, যেহেতু অত দূর থেকে প্রসাদ কোনোদিনও এদিকে আনা যাবে না, পশ্চিমবঙ্গের এই সাইডে আনা যাবে না। যে আমাদের যেখানে আমি থাকি ওটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পড়ে, আর আমার বাড়ি হচ্ছে বানারহাট ব্লক যেটা আছে ওখানে পড়ে। ঠিক আছে, মানে আমাদের ডিস্ট্রিক্ট আগে জলপাইগুড়ি ছিল, এখন জলপাইগুড়ি না। তো আমরা হচ্ছে বানারহাটের দিকে থাকি। তো এটা হচ্ছে প্রসাদ জয় জগন্নাথ লেখা আছে, যেটা ভগবানের প্রসাদ, সেটাও মানছি। কিন্তু আমার একটি ছোট্ট অনুরোধ, যে তোমরা প্রসাদ যেহেতু দিচ্ছ, তো রেশন কার্ডে রেশনের ডিলারের কাছে কেন দিচ্ছ, সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। রেশন ডিলারের কাছে কেন দিচ্ছ, আর রেশন কার্ড দেখিয়েই কেন প্রসাদ দিতে হবে? যদি জনগণকে প্রসাদ দাও, তো সবাইকে তার তার বাড়িতে বাড়িতে, আমি বলছি না যে তোমাকে সন্দেশ মিষ্টি এসবই দিতে হবে, একটা বাতাসা হলেও দাও, যেটি রাখা যাবে, যেটি সবাইকে দেওয়া যাবে, ওইটুকুনি আমার অনুরোধ, যে ওটাই দাও। এটার মধ্যে কী কী আছে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটার মধ্যে একটা সন্দেশের টুকরো ছিল, যেটা আমার বাড়ির যেহেতু এনেছে বাড়ির লোক, তার সবাই প্রসাদ মনে করে গ্রহণ করেছে। সেটি সবাই সবার মতন করতে পারে। ইনফ্যাক্ট আমার জন্য রাখা ছিল, আর আমি জিনিসটা দেখে এতই আমার খারাপ লেগেছে যে ঠাকুরকে নিয়ে এখন করা হচ্ছে। ঠিক আছে, তো সন্দেশটাও মোটামুটি আমি যেটা জানলাম, যেটা হচ্ছে আমাদের বানারহাট ব্লক, সেখান থেকে আনা হয়েছে। যেহেতু আমরা মিষ্টির দোকানে যাই, সেটা মিষ্টির কোয়ালিটি বা টেস্টে বোঝা যায়। তো এটি হচ্ছে সন্দেশটা একটু বড় ছিল, মানে একটা টুকরো ছিল, মানে এক পিস ছিল। তো এটা দেওয়া হচ্ছে। আর ইনফ্যাক্ট যেটা আমরা গজা বলি, সেটা সেটা সেটাও একটাই দিয়েছে, একটা গজা একটা সন্দেশ, এটা বলে ঠাকুরের প্রসাদ। আর সবচেয়ে যেটা আমার আরেকটি জিনিস, যে ঠাকুরের ফটোটা দেখতে, দেখো খুবই সুন্দর, ঠাকুরের ফটোটা দেখতে খুবই সুন্দর। আমি বলছি না যে ফটো বা কোনো কিছু নিয়ে, যেহেতু ম্যাম আপনি গিয়েছিলেন মন্দিরে, মমতা ব্যানার্জি, আমি আপনার ইসেতেই কথা বলছি, যে আপনি যেহেতু গিয়েছেন মন্দিরে, তো মন্দিরে পুজো দিয়েছেন, আমি মন থেকে বলছি একটা নকুলদানা বা বাতাসা দিয়ে দিতেন, সেটা যদি গোটা পশ্চিমবঙ্গের লোককে দিত, খুবই ভালো হতো। আমি এটুকুনি আশা করি যে ওটাই সবচেয়ে বেস্ট হতো। কারণ হচ্ছে আপনি যে প্যাকেটিংগুলো করেছেন, সেটার পিছনে মিনিমাম টাকা খরচা হয়েছে, তো আমি এটা প্রসাদ কীভাবে মনে করব, যেহেতু এটা লোকাল স্টোর থেকে আনা হচ্ছে। আর আপনারা যা থেকে কন্ট্যাক্ট দিয়েছেন তাদেরকে বলে দিতেন যে একটা করে ফুল দিয়ে দিও, কমসে কম একটা লোক ভাববে যে অত দূর থেকে আনা। কিন্তু আমরা তো সাধারণ পাবলিক, একটুতেই আমরা খুশি হয়ে যাই। যেহেতু আপনারা রেশন ডিলারের কাছে এটা দিয়েছেন, রেশন কার্ডের আঙুলের ছাপ নিয়েছেন, ইনফ্যাক্ট আমি গিয়েছিলাম আনতে। এই যে, যদি আমি মিথ্যা কথা বলি তো আপনারা প্লিজ আমাকে বলে দেবেন। আমাদের এই সাইড যেটা বানারহাট ব্লক, যেটা আমার বাড়ি এই সাইডে, তো এখানে দেওয়া হচ্ছে এইভাবে, ঠিক এই এই আঙুলের ছাপ নিয়ে আপনার নাম নেবে, তারপরে মোবাইল নাম্বারটা নেওয়া হবে, আর রেশন কার্ডের নাম্বারটা। এখন আমি যেটি প্রশ্ন নিয়ে বলছি, যেহেতু সামনে ভোট আসছে, অনেকের মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে, আপনি কি সেটা মোবাইল নাম্বার নেওয়ার জন্য করছেন, কি নেওয়া না নিয়ে করছেন? প্লিজ আমি সব ফ্যামিলি বা সব মেম্বারকে বলছি, যেহেতু আমরা প্রসাদ বলে গ্রহণ করছি, জয় জগন্নাথের প্রসাদ বলে গ্রহণ করছি, তো আমাদের তো পক্ষে কিছু তো একটা বলা থাকবে না, যে হ্যাঁ এটা প্রসাদ হয়। এখন আপনারা অনেক ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা সব কিছু ভিডিও দেখে, সব কিছু ভিডিও দেখার পরে ওটা বলে। আর আমি হচ্ছে একজন ছোটো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবারও নেই। ঠিক আছে, আমার প্রশ্ন এটাই, ঠাকুরের প্রসাদটা নিয়ে কেন এরকম হবে? আমার আরও ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি নানান ধরনের ভিডিও দিই। আর এই চ্যানেলটা আমি একমাত্র খুললাম যে সরকারের তরফ থেকে সুবিধা অসুবিধা আমরা সব কিছুই পাই।
তাই আমার এটাতে খুবই দুঃখ লাগলো। প্লিজ 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 আমার খুবই দুঃখ লাগলো যে একটা ঠাকুরের জিনিস দিয়ে যেহেতু হচ্ছে, আপনি পুজো দিতে কবে গিয়েছেন? আপনি তো অনেকদিন আগে গিয়েছেন, প্রসাদ তো আজকে আমরা পাচ্ছি। আর ইনফ্যাক্ট জগন্নাথ দেবের যেটা রথযাত্রা সেটা হচ্ছে শুক্রবারে হচ্ছে, শুক্রবারে তারিখ হচ্ছে ইনফ্যাক্ট কত তারিখ হবে, মানে মিনিমাম 25-26 তারিখে হবে। ইনফ্যাক্ট আমি তারিখটা দেখি তারপরে আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো শুক্রবার, যেহেতু আমি আজকে ভিডিও করছি, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি মানে এরকমই ইনফ্যাক্ট টাইম। আজকে 24 তারিখ, 24, 26, 27, 28, 28, হ্যাঁ 28 তারিখে পুজো। ইনফ্যাক্ট 28 তারিখে যদি পুজো হয়, আপনি এত আগে প্রসাদটা পাঠালেন, ভালো কথা যে আপনি মন্দিরে ঘুরতে গেছেন, আপনি এত টাকা খরচা করে সবাইকে প্রসাদ পাঠাচ্ছেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো দুশ্চিন্তা বা চিন্তা কিছু নেই। আমি কোনো পার্টি কালারের বিরুদ্ধেও করছি না, আর পার্টিগত কোনো বিরুদ্ধেও করছি না। আমার জাস্ট খারাপ লেগেছে এই প্যাকেটটা দেখে। কারণ হচ্ছে আমি ভিডিও করতাম না, অনেকে ভাবে যে এরা ভিডিও কেন করছে, তো লাইক কমেন্ট শেয়ার কিছুই নেই বা সাবস্ক্রাইবারও নেই, এরা ভিডিও কেন করে, তাড়াতাড়ি বেড়ে যাওয়ার। না, আমার একটুকু এটা বাড়ানোর ইচ্ছে নেই, কারণ আমার এই প্যাকেটটা খুবই খারাপ লেগেছে, মানে মন থেকে খারাপ লেগেছে। যেহেতু আমরাও হিন্দু, আমরা সনাতন ধর্মের হিন্দু, আমরা হচ্ছে পুজো পাঠ নিয়ে থাকি, যেরকম 12 মাসে 13টা পুজো আমরা বলি, অনেক কিছুই পুজো আমরা করি, কিন্তু আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে কোনোদিনও এরকম করতে পারি না যে একটা মানুষের খুব খারাপ লাগে। তাই প্লিজ আমার কাছে এইটাই অনুরোধ থাকলো, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও যদি আপনারা চান তো প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বলছি, তোমাদের ওখানে যদি সেম এটা হয়, কেউ না কেউ আওয়াজ ওঠাবে যে রেশনের ওখানে কেন দেওয়া হবে। ইনফ্যাক্ট রেশনের ওখানে কেন দেওয়া হবে, যেহেতু আমরা ওটা প্রসাদ জিনিসটা আমরা সবাই একটা জায়গার থেকে পাবো, যেহেতু পঞ্চায়েত এখানে দেয়, পঞ্চায়েতের বাড়িতেই দাও, ইনফ্যাক্ট একটা বাতাসাও দিন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই প্যাকেটটাতে আমার যত সমস্যা, এখানে মিনিমাম কত টাকার প্যাকেট করছে, একটা সন্দেশ 5 টাকা, একটা গজা 5 টাকা, এই প্যাকেটে র্যাপ করেছে 3 টাকা, আর ফটো ফ্রেম 2 টাকা। এত টাকাতে যদি আপনি 20 কোটি, 30 কোটি, 1 লক্ষ টাকা খরচা করছেন, এটা করেন না প্লিজ। নাকি আপনার টাকা বেশি হয়ে গেছে তাই আপনি দান দীক্ষা করছেন, এটাই বলার ছিল আমার। আসছি, নমস্কার। আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সাথে জুড়ে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য প্লিজ। আর আমার আশেপাশে যদি কিছু হয় তো প্লিজ আমি কমেন্ট বক্স কমেন্ট করবো আপনাদেরকে। নমস্কার বন্ধু, তো আশা করি তোমরা সবাই ভালো থাকো।